হাই ফ্রেন্ডস, আমি অভি। আজ রোববার, আমি এখন আছি হাবড়া আর অশোকনগরের মাঝখানে আমাদের বাচ্চাদি মানে পূজাদির দোকানে, যেখানে তোমার বাসন্তী পোলাও আর নর্মাল পোলাও চিকেন একটা কম্বো পাওয়া যায়। সেটা আজকে খেতে এসেছি। যাই হোক, বাচ্চাদের সাথে কথা বলবো, তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি গাইস। তোমরা লাইক, শেয়ার, ফলো আর কমেন্টটা অবশ্যই করো। সাথে থাকো ফ্রেন্ডস। দিদি, এই চিকেনটা কত গ্রামের আছে একটা পিস? 50 গ্রামের পিস হতে দাদা, সব 50 গ্রামের পিস আছে। নাম কি? আমার নাম অমর সরকার। জেঠু বলছি, কে হয় পূজাদি মানে বাচ্চাদি? ছেলে বউ। আপনার ছেলের বউ? কতদিন ধরে এই দোকানটা ওপেন করেছে? দোকান আমাদের গত মাঘ মাস ভাদ্র মাস থেকে। আচ্ছা, তো এই দোকান হলে খাওয়ার দোকান চালু করেছি পয়লা বৈশাখ। কিরকম সেল হচ্ছে এখন? মোটামুটি হচ্ছে। আর মানে প্রত্যেক দিন কত হাঁড়ি মানে বাসন্তী পোলাও বিক্রি হচ্ছে? 10 কেজি। আর হোয়াইট রাইস যেটা করে 12-15। আর মাংস যেটা ইউজ করছো, কি মাংস আছে? মটন আছে 5 কেজি, হ্যাঁ, ডেলি যার। আর মুরগি আছে, চিকেন আছে। ধরো এখানে আসতে গেলে প্রথমে অশোকনগর বা হাবড়া স্টেশনে নেবে। তোমাদেরকে বলতে হবে ভৈরবতলা মোড়। ভৈরবতলা মোড়ে গিয়ে সুকান্ত সংঘ ক্লাবের কথা বলবে, তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে বাচ্চা দিদি বা পূজা দিদির আমাদের বাসন্তী পোলাওয়ের দোকান, যে কেউ চেনে। প্রথমে ভৈরবতলা মোড়, তারপর ওখান থেকে সুকান্ত সংঘ। যাই হোক গাইস, খাবারটা নিয়ে খেয়ে তোমাদেরকে পুরো রিভিউটা দেওয়া হচ্ছে। থাকা থাকো ফ্রেন্ডস। দাদা, এখানে কি প্রত্যেক দিন এসে নেওয়া হয় মানে মাঝে সাথে? আমার একদম, আমি এদের মানে রেগুলার। তো কোন জিনিসটা খেয়ে বেশি ভালো লাগে, বাসন্তী পোলাও না হোয়াইট রাইস যেটা আছে? দুটোই খুবই ভালো। দুটোই খুবই ভালো, আর এত কমেও দিচ্ছে, তাই কি না? তো দিদি, তুমি বলো এরকম কমে কি করে দিচ্ছে? দিতে পারছি সবাই। কি বলতো, আমার বাড়ির সবাই আমার সঙ্গে সহযোগিতা করছে, বাইরে কোনো স্টাফ রাখা হচ্ছে না। আচ্ছা। এই কারণে কাউকে এক্সট্রা করে পয়সা দিতে হচ্ছে না, তার জন্য আমার হয়ে যাচ্ছে। আর সামান্য লাভ, সেলের পরে লাভ, সেলের উপরে লাভ। তো দিদি, আমাদের প্রচুর সাপোর্ট পাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও তো কলকাতা থেকে তোমার এই ভিডিও দেখেই আসা। ব্লগ করছো তোমরা, সবাই সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ অনেক। আর কিছু চাওয়ার নেই। একদম একদম, তোমরা সবাই আশীর্বাদ করো। তো দিদি, আমি যেটা বললাম সেরমভাবে একটু করে দাও, ঠিক আছে? একটু বাসন্তী পোলাও, একটু হোয়াইট রাইস, দুটো জায়গায় নেবো। প্রথমে একটা জায়গায় দিয়ে নাও, তারপর আর একটা জায়গায় নিচ্ছি, আর এখানেই খাবো, ঠিক আছে? মানে কি, তোমারটা নিয়ে করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা প্লেটে দাও, তাহলে সুবিধা হবে। সব রাইস তো এটা। দিদিকে বাচ্চা দিদি কেন বলছে? ছোটখাটো বলে? হ্যাঁ, আর ওর বয়সটা যে দাদারা আসছে ঠিক বিশ্বাস করছে না। কারণ দিদির বয়স কত আছে এখন? 29 তো মানে দেখে তো মনে হচ্ছে না। সেটাই তো, এর জন্যই তো দাদারা বলছে বাচ্চা দিদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাম দিলাম। বাচ্চা দিদির নাম তো পূজা দিদি, তাই তো? হ্যাঁ, পূজা দিদি। যাই হোক, তোমার নাম কি বোন? আমার নাম জিনিয়া সরকার। জিনিয়া সরকার। তোমার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমিও যা হই। আচ্ছা আচ্ছা, অনেক হেল্প পায়। হ্যাঁ, সেদিক থেকে সাপোর্টিং। আগে থেকেই বললো যে আদার্স বাইরের লোক কাউকে দিতে হয় না। এগুলো পার্সেল হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, তোমাদের অন্য কোথাও কাউন্টার খোলার ভাবনা চিন্তা আছে? তাও কতদিনের মধ্যে সেটা হতে পারে? বড় হোক। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। দিদি খুব ব্যস্ততার মধ্যে রয়েছে। ওই ছোট্ট ঘরটাতে বসে খাওয়ার জায়গা আছে, আর এখানে কাউন্টারটা রেখেছে। কখন কি খাবি? পোলাও নেওয়া হবে কিছুটা, আর কিছুটা হোয়াইট রাইস নেওয়া হবে, আর চিকেন নেওয়া হবে। আর দামটা বলে দে কত আছে? দামটা হয়তো বলা হলো 50 টাকা। এটা কি এরকম 50 টাকায় কি আমাদের কলকাতায় পাওয়া যাবে? আমাদের ওদিকে কলকাতার দিকে কোনো জায়গাতেই পাওয়া যাবে না, তাই না তো? না না, অসম্ভব। কেউ দিতেই পারবে না, তাই তো? এর রহস্যটা জানা গেল যে নিজেদের মধ্যে হেল্পিং হ্যান্ড রয়েছে বলে, নিজেদের পরিবারের সাপোর্টটা পাচ্ছে বলে ওই জন্য দারুণভাবে মানে ব্যাপারটা করতে পারছে। না হলে এটা অসম্ভব, ইম্পসিবল ব্যাপার। যাই হোক, আমাদের প্লেটটা এসে গেছে। এবার পূজা দিদি আমাদের প্লেটটা দেবে। মানে পূজা দিদি মানে আমাদের বাচ্চা দিদি। এটা গোবিন্দভোগের চাল ইউজ করো না? এই আশেপাশে আর যেরকম সবাইকে দাও সেটাই দিও, সেটাই দেবে। হ্যাঁ, ওই আমি একটা মানে এই জাস্টিফিকেশনে যাচ্ছি না। ওটা হচ্ছে একটা কে আছে এখানে আমাদের জ্যোতিদি, ওর সঙ্গে কোনো কম্পেয়ার আছে? কারোর সাথে কোনো কম্পেয়ার নেই। এই ফ্লেভারটা তোমার মানে তোমারই স্পেশালিটি। হ্যাঁ, আমার স্পেশালিটি ব্যাপারটা হচ্ছে আমি আমার ছেলের
উদ্যোগে এটা করা। আচ্ছা আচ্ছা ছেলের বয়স কত দিদি? আচ্ছা 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 ছেলের হচ্ছে 11 প্লাস। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি বড়ই আছে। হ্যাঁ হ্যাঁ। বাহ, জ্যোতিদি যেমনি হান্ডি চিকেন করে, তুমি তো সেটা হান্ডি করছো না, নর্মাল চিকেন কষা করছো। নতুন একটা রেসিপি পোলাও নিয়ে একটা কিছু আসছে। আচ্ছা আচ্ছা, এটা নিজের সম্পূর্ণ নিজের মানে তৈরি, ঠিক আছে, নিজে টেস্ট করছি। প্রথম দিন হয়নি সাকসেসফুল। আচ্ছা, আজকে তো একদমই টাইম পাবো না, সাকসেসফুল হলে তবে দোকানে স্টার্ট করব। নিশ্চয়ই ওরা একটু জানিয়ে দেবে তাহলে আমাদেরকে। হ্যাঁ, আমরা ভিডিওর মাধ্যমে তো জেনেই যাব। আমরা তো হ্যাঁ, ওটা পুরো সম্পূর্ণ নিজের তৈরি। ওই দিন করে তাহলে আমরা আবার নতুন করে আসব। হ্যাঁ, হাত থেকে বেরিয়েছে এটা, ঠিক ঠিক আছে। এটা কেন হচ্ছে, ওটা কেন হবে না, ওটাও তৈরি করে দেখি, তারপরে ওটা নিজে টেস্ট করে মানে ট্রাই করলাম, দেখলাম মানে কি যেটা একটু ব্যাপারটা আরেকটু আগে নামানো উচিত ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওটা সিক্রেটই আছে। না সিক্রেটই থাক। হ্যাঁ, ওটা যখন আসবে তোমরা জানবে। একদম একদম। কি দেবো তোমাদের? চিকেন না? চিকেন দাও, চিকেন দাও, চিকেন দাও। কোন পিসটা দেবো দাদা? আমার যেটা তোমার ভালো, না না তোমার, আমার ওরকম ব্যাপার নেই, তোমার যেটা ভালো লাগে হ্যাঁ, যেটা তুমি নরমাল যেরকম কাস্টমারদের দাও সেটাই দাও। না, কাস্টমারদের পছন্দ মতোই। না না, তাহলে তুমি তোমার পছন্দ মতো দাও না। তুমি সেটা এখানে ভিডিওতেও বলতে পারবে, কাস্টমারদের পছন্দ মতো। মানে সলিড পিস বাদ দিয়ে তুমি যা খুশি দাও। আচ্ছা, এটা দিলাম। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। এদেরকে যদি জিজ্ঞাসা করেন এরা কি প্রথম আজকে? না না, রিনোয়াস করার কথা বাদ দাও, মেন কথা হচ্ছে যে হতেও পারে যে কেউ বলেছে, এটাও হতে পারে। আবার যাবে নাকি? হ্যাঁ যাবো তো। আমি পার্সেল দেবো খাইতে। ওটা কিন্তু একটা ভিডিও করবে, আর বিশ্বটা মানে ভিডিও করবে। মানে ওই ভিডিওটা যে দিদি পাঠিয়েছে আমার ফোনে করে আমাকে দেবো। যখন তুমি পার্সেল করবে তখন বলবো, তখন আমি ভিডিও নেব। তখন তোমার মোবাইলটা একবারে দিয়ে দেবে, আমরা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর ওখানে যে যাচ্ছ সেটাও কখন প্লেটটা দাও, প্লেটটা দাও, প্লেটটা দাঁড়াও, এটা বলবো যে এটা হচ্ছে মহারানী থালি, ঠিক আছে? এটা মহারাজা থালি, প্লেট মহারানী। আচ্ছা আচ্ছা, একদম। এটার মধ্যে কম্বিনেশনও রয়েছে। এই যে দাদা স্টার্ট আমি তো করছি। হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আমরা আর খবর তোরটা পরে নিচ্ছি। কলকাতা থেকে আমরা থালিটা নিয়ে নিয়েছি। থালিটার মধ্যে চিকেন আছে, একটা হোয়াইট রাইস আছে, একটা বাসন্তী পোলাও আছে, আর এখানে স্যালাড আর লঙ্কা দিয়েছে। যাই হোক ফ্রেন্ডস, খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো যে এটা আসলে খেতে কেমন। সাথে ফ্রেন্ডস, আমরা বাচ্চা দিদি মানে পূজা দিদির কাছ থেকে বাসন্তী পোলাও, হোয়াইট রাইস আর চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনের যে পিসগুলো আছে 50 গ্রাম করে, সাথে একটা আলু দিয়েছে, এই যে আলুটা, যেটা আমার সব থেকে ভালো লাগে। আর এখানে হোয়াইট পোলাওটা দিয়েছে, যার মধ্যে ড্রাই ফ্রুট দেখা যাচ্ছে, মানে কিশমিশ, কাজু বাদাম। আর হোয়াইট রাইসটা যেটা আছে সেটার মধ্যে কিশমিশ, ভেজিস রয়েছে। যাই হোক, প্রথমে বাসন্তী পোলাওটা খেয়ে দেখবো যে এটা টেস্ট কেমন। যদিও গাইজ আমি লঙ্কা খাই না, লঙ্কাটা সাইডেই রাখলাম। বাসন্তী পোলাওটা একটু চিকেনের ঝোল দিয়ে খাবো, কারণ নাহলে এমনি খেতে ভালো লাগবে না। খেয়ে দেখি, সাথে একটা কিশমিশও গেছে। ফ্রেন্ডস, একটাই কথা বলবো, বাসন্তী পোলাওটা ঠান্ডা হয়ে গেছে, সেটা হয়তো অনেকক্ষণ আগে রান্না করে রেখেছে বলে। চিকেনটা অতিরিক্ত সফট, চিকেনটা হাত দিলাম, এই দেখো হাত দিচ্ছি পড়ে যাচ্ছে, এই যে চিকেনটা অতিরিক্ত সফট, এই যে হাত দিচ্ছি পড়ে যাচ্ছে। আর এই যে আমাদের হোয়াইট রাইসটা একটু খেয়ে দেখছি, পোলাওয়ের মতোই খেতে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সেটা তো কিছু করা যাবে না, কারণ অনেকক্ষণ ধরে রান্না করে রেখেছে। চিকেনটা অতিরিক্ত নরম, আর এই যে আলুটাও পুরোপুরি গলে গেছে। আলাদা কোনো ফ্লেভার পাওয়া যাচ্ছে কিনা? আলাদা ফ্লেভার সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, যেরকম নর্মাল হয় সেরকমই আছে। বাট এত কম দামে 50 টাকায় যে এই কম্বোটা দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার, যেটা অনেকে দিতে পারবে না। এই দিদি এটা অ্যাফোর্ড করে দিচ্ছে, সেই জায়গা থেকে আসা, খেয়ে দেখা। যাই হোক গাইস, পুরো খেয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি, সাথে দেখো গাইস। তো কখন বাসন্তী পোলাও এটা খেয়ে কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ লাগছে। একটু ঠান্ডা হয়ে গেছে কি? ঠান্ডা হয়ে গেছে একটু, সেটার জন্য ব্যাপার না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে স্বাদ কিরকম লাগছে ওইটা ম্যাটার করে না। এই যে কম দামে যে এটা দিতে পারছে না, এইটা মানে আমরা যেখানে থাকি ওখানে কোনো রকম ভাবে, মানে কলকাতায়, তাই তো? কলকাতায় ওটা কোনো রকম সম্ভব না। আচ্ছা, মানে মিনিমাম প্রাইসের দিক থেকে যেটা দিচ্ছে, মানে এনাফ দিচ্ছে। আর এই থালিটার নাম কি বলা হলো? থালিটা মহারানী করে, ওইটা থালিটার নাম বললো মহারানী থালি। মহারানী থালি, তাই তো? মহারানী থালিতে দুটো টাইপের রাইস। ব্যাপারটা হচ্ছে কি, এটা পোলাও আছে, একদিকে হোয়াইট রাইস আছে,
শুধু হোয়াইট রাইস না, এটা ভেজিসও আছে। হ্যাঁ, তো আর এখানে চিকেন আছে, হ্যাঁ, স্যালাড আছে, গার্নিশের জন্য লঙ্কা দিয়েছে। আমিও যদিও লঙ্কা খাই না আমরা। ঠিক ঠিক ঠিক, ভালো, দারুণ দারুণ, মানে মোটামুটি খেয়ে ভালো লাগছে, তাই তো? সবাই আসতে পারো, একবার ট্রাই করতে পারো। আচ্ছা, আমরা বাচ্চা দিদি মানে পূজাদির কাছ থেকে বাসন্তী পোলাও, একটা নর্মাল পোলাও আর 2 পিস চিকেন দিয়ে খেলাম। একটাই কথা বলবো, 50 টাকায় এটা দিচ্ছে। এই থালিটার নাম হলো মহারানী থালি। আর একটা জিনিস হলো, মানে রাইসগুলো ঠান্ডা ছিল, চিকেনটাও ঠান্ডা ছিল, কিন্তু চিকেনটা অনেকটা সফট ছিল, ঠিক আছে? যদি একটু গরম হতো ভালো হতো। এত কম দামে 50 টাকায় যে এই কম্বোগুলো দিচ্ছে, এটা মানে আমাদের এরিয়ায়, মানে আমাদের কলকাতায় পাওয়া যায় না। যাই হোক ফ্রেন্ডস, আসলাম, ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই ফলো করো, যাতে তোমরা আরও এরকম ভালো ভালো ভিডিও পেয়ে যাও। ততক্ষণের জন্য বাই গাইস।